ডিডিএক্স অফ কত আছে এখানে সাইন স্কোয়ার লন সেক এক্স, এই একটা আমি করতে পারলে মোটামুটি এইগুলো তোমাদের আত্মস্থ হতে আশা করি। লন সেক এক্স, দেখো এখানে একটা ব্যাপার দেখো ভালো করে। প্রথমে আছে সাইন স্কোয়ার, কেউ লিখো না, আগে দেখো একটা অঙ্ক দেখো। প্রথমে আছে কি সাইন, সাইন কি আছে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার প্রথমে আমি স্কোয়ার পাইছি না, তাহলে আমার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়েছে। কি সূত্র পড়েছে? এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি ছিল? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন করলে কি হবে? এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরম না বিষয়টা? তাহলে এখন এই এন কত? এখানে দুই, দুই সামনে আসছে, আর দুই থেকে এক কমলে কত হবে? এক, এক তো দেওয়া লাগে না, আর বাকি যা আছে লিখে দেওয়া লন সেক এক্স। এখন কথা হচ্ছে মনে আমাদের সূত্রটা তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলেছি আর কি, তাই না? তাহলে এখানে সাইনটা করা লাগবে না? এই যে সাইন স্কোয়ার, তারপরে তো সাইনের করি নাই, করছি নাকি? স্কোয়ারটা ছিল কার মাথায়? সাইনের মাথায় না? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলছি, তাহলে সাইন লন সেক এক্স ধরছি আমি এক্স, তারপর টু সেই অনুপাতে করছি। এখন তাহলে ডিডি, হ্যাঁ ডিডিএক্স হবে এটা আমার সাইন কত লন সেক এক্স, বুঝছো বিষয়টা? এখন দেখো এই কেউ লিখো না, আগে দেখো আমরা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। টু সাইন লন সেক এক্স, এই সাইন লন সেক এক্স এর করলে কি আসবে বলতে পারো? সাইন এক্স এর করলে কি আসবে? সাইন এক্স এর করলে আসবে কজ লন কজ এক্স, কজ এক্স আসবে। যেহেতু যেহেতু এই যে সাইনের পরে যে অংশটুকু আছে এই যে লন সেক এক্স, এটুকু এক্স না, সেহেতু এটুকু আবার করা লাগবে। এই যে এখন দেখো কেউ লিখতে মানা করছে, কিন্তু মনে হবে লিখতেছে টু সাইনে এই যে এক্স কজ এক্স, বা আমি এখানে এ দ্বারা প্রকাশ করি, মনে করি এটা আছে কজ এ, এইটুকু যে লন সেক এক্স এটুকু না, টু সাইনে কজ এ, কি লেখা যায় রে? সাইন টু এ, সাইন টু এ সূত্র ওই যে। আর এখানে এই যে লন সেক এক্সটা করলে কি আসবে? ওয়ান বাই কি সেক এক্স, যেহেতু এই যে লনের পরে অংশটুকু আর এক্স না, ওটুকু আবার করা লাগবে। আচ্ছা এখন দেখো এখানে সাইন টু লন সেক এক্স, এই সেক এক্সটা করলে হয় সেক এক্স টেন এক্স, সেক এক্সটা করলে কি হয়? ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স টেন এক্স, এটা কাটা। আচ্ছা দেখো এবার সাইন টু লন সেক এক্স টেন এক্স, এই আছে আমাদের অ্যান্সার। এখন তোমাদের আমি প্রথমে আমি আবার বোঝাই, ভালো করে দেখো। এখানে ছিল হচ্ছে আমার সাইন স্কোয়ার লন সেক এক্স, তাহলে সাইন স্কোয়ারে করলে যদি স্কোয়ার পাইছি আমি প্রথমে, কী পাইছি এখানে? পাওয়ার, পাওয়ার পাইলেই কোনো ফাংশনের মধ্যে পাওয়ার পাইলেই একশো দিবার এনে সূত্রটা পড়বে, তাহলে টু সামনে আসবে আর দুই থেকে এক কমে যাবে, তাই না? তাহলে টু সাইন লন সেক এক্স, যেহেতু এই সাইন লন সেক এক্স এটা করি নাই, লাইন সাইন লন সেক এক্স আমি এক্স ধরছি, সাইন লন সেক এক্সটা কী ধরছি? এক্স, তাহলে এক্স স্কোয়ারে করছি আমরা। আচ্ছা সাইন লন সেক এক্স আবার করা লাগবে, করছি, সাইনটা করলে কী হবে? কজ। যেহেতু এই সাইনের পরে অংশ যেটা আছে সাইনে, আমরা তো শুধু শিখছি সাইন এক্সের, সাইন এক্সের করলে কজ এক্স, কিন্তু এখানে সাইনের পরে কি এক্স আছে না লন সেক এক্স আছে, এটা অন্য ফাংশন না, সেটুকু আবার করা লাগবে। লন সেক এক্স করছে, ওটুকু লন সেক এক্স করলে ওয়ান বাই এক্স, আর এখানে এই যে টু সাইনে কজ লিখে সাইন টু এ শুধু লিখছে, আর লন সেক এক্স করলে ওয়ান বাই সেক এক্স, আবার সেক এক্স করলে সেক এক্স টেন এক্স, কাটাকাটি টেন এক্স, এটাই অ্যান্সার। বুঝতে পারছি বিষয়টা? বুঝছো সবাই? বাসায় একটু দেখতে